نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মহামানব শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের উপরে আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইনসাফ এবং ন্যায় বিচার করাকে অবধারিত করে দিয়েছেন, অপরিহার্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা ন্যায় বিচার শব্দটি যদিও বাহ্যিকভাবে ইনসাফ আরবিতে যেটিকে বলা হয়, ন্যায় বিচার আমরা বাংলায় বলে থাকি, তবে এই ন্যায় বিচার শুধুমাত্র বিচারের ক্ষেত্রে বিচারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, অর্থাৎ বিচার ফায়সালা বলতে যেটা বুঝি এটার মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, বরং মুসলিম হিসাবে আমাদের জীবনের প্রত্যেকটা অংশে প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার করা অপরিহার্য। এমনকি যখন আমি কথা বলবো, কথার ক্ষেত্রে আমাকে ইনসাফ বজায় রাখতে হবে, ন্যায় বিচার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমরা কথা বলবে তখন ন্যায় বিচার করো, যদিও তোমাদের আত্মীয় স্বজনদের সম্পর্ক হয়। তাহলে কথা বলার সময়ও আমাকে এখানে ইনসাফ বজায় রাখতে হবে, বিচারের ক্ষেত্রে তো অবশ্যই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে তোমরা বিচার করবে তখন ন্যায় বিচার করবে। এমনকি যদি কাফেরের মধ্যেও হয়, অমুসলিমও হয়, তবুও আমাকে তার ক্ষেত্রে সুবিচার করতে হবে, তার যেটা প্রাপ্য সেটা আমাকে তাকে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্য দানে অবিচল থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের সাথে শত্রুতা, কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যাতে ন্যায় বিচার পরিত্যাগে প্ররোচিত না করে, ইয়াদিলু, বরং তোমরা ন্যায় বিচার করো। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যদি একজন কাফেরও হয় তবুও তার ক্ষেত্রে ন্যায় বিচার প্রযোজ্য। ন্যায় বিচার আমাকে তা করতেই হবে সর্বক্ষেত্রে, সার্বিকভাবে বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সম্ভ্রান্ত মখজুমি নারীর বিষয়ে ছাড় চাওয়া হলো, সুপারিশ করা হলো যে তার উপর যাতে হদ কায়েম না করা হয়, তখন কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছিলেন ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর শপথ করে বলছি শুধু মখজুমি নারী কেন, আমার কন্যা ফাতিমাও যদি চুরি করতো আমি তার হাত কাটতাম, মানে তার উপর হদ কায়েম আমি করতাম। এটাই হলো আসলে প্রকৃত অর্থে ন্যায় বিচার। এটাকেই কিন্তু প্রকৃত অর্থে বলে জিরো টলারেন্স, এটাকেই প্রকৃত অর্থে বলে যে আইন সবার জন্য সমান। যদিও এই নীতিবাক্যগুলো আমাদের সমাজেও কিন্তু আমরা শুনতে পাই, জিরো টলারেন্স, আইন সবার জন্য সমান, কত কথা, কিন্তু এর কোনো বাস্তবতা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে কিন্তু বুঝতে পারি এটাকে কিন্তু বলে জিরো টলারেন্স, যে আমার কন্যাও যদি চুরি করতো আমি তার হাত কাটতাম, কোনো ছাড় নেই এখানে, কোথায় সম্ভ্রান্ত বংশ আর কোথায় টাকাওয়ালা, কোনো ছাড় নেই। সেজন্য বিচারের ক্ষেত্রে
ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বহু ক্ষেত্রে, শুধু এটাই একটা ঘটনা নয়, তিনি প্রতিটা ক্ষেত্রে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, এমনকি কাফেরদের, অমুসলিমদের ক্ষেত্রেও। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলছেন যে তার একটি খেজুরের বাগান ছিল। তো তিনি এই খেজুরের বাগানের জন্য অনেক সময় তিনি একজন ইহুদির কাছ থেকে কর্জ নিতেন। এই কর্জ নিয়ে খেজুর যখন পাকত তখন খেজুর বিক্রি করে তিনি এই কর্জ পরিশোধ করতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক বছর এমন হলো যে আমি কর্জ পরিশোধ করতে পারবো না নির্ধারিত সময়ে, হয়তো বা বাগানের খেজুর অপর্যাপ্ত ছিল বা যে কোনো কারণে হোক। কিন্তু ইহুদি নারাজ। ইহুদি বলছে, না, যে সময়ে তুমি কর্জ পরিশোধ করতে চেয়েছো অবশ্যই তোমাকে কর্জ পরিশোধ করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেলেন। তো উনি তখন সাহাবা ইকরামকে বললেন, ইমশু নাস্তানজির লিজাবির মিনাল ইহুদি, চলো আমরা যাই, জাবেরের জন্য ইহুদির কাছ থেকে একটু সময় নেওয়া যায় কিনা দেখি। সে তো রাজি হয়নি, আমরা চলো একটু সুপারিশ করি তার জন্য, জাবেরের জন্য, তার কাছ থেকে একটু সময় চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইউকাল্লিমুল ইহুদি ফায়াকুলু আবুল কাসিম লা উনজিরুহু। ইহুদির সাথে কথা বললেন, কিন্তু ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আবুল কাসিম, আমি তাকে সময় দিতে পারবো না, সম্ভব না সময় বাড়িয়ে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কওমা ফাতাফা ফিন নাখল, দাঁড়িয়ে গেলেন, তারপর খেজুর বাগানটা তিনি প্রদক্ষিণ করলেন। সুম্মা জাআহু ফাকাল্লামাহু ফাআবা, এরপর আবার ইহুদিকে রিকোয়েস্ট করলেন যে তুমি জাবেরকে একটু সময় দাও, সময় বাড়িয়ে দাও তার জন্য। কিন্তু এবারও ইহুদি বলল যে না, আমি তার জন্য সময় বাড়াতে পারবো না। ফাকুমতু ফাজি'তু বিকালিল রুতাব ফাওয়াদা'তুহু বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকালা। এরপর জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি কিছু তাজা খেজুর রুতাব নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলাম। এরপর তিনি সেখান থেকে খেলেন ওই খেজুর থেকে। এরপর তিনি বললেন, আইনা আরিশুকা ইয়া জাবের, বললেন জাবের তোমার তাঁবুটা কোথায়? কারণ আপনারা জানেন যে আসলে বাগান যখন হয়, ফলের বাগান, সাধারণত ফলের বাগান পাহারা দেওয়ার জন্য কিন্তু একটা তাঁবু থাকে, তো সেখানেও ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাঁবুটা তোমার কোথায়? জাবের রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তখন বললেন উফরুশলি ফিহি, সেখানে আমার বিছানা করে দাও। ফাফারাশতুহু ফাদাখালা ফারাকাদা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করে ঘুমিয়ে গেলেন। সুম্মা ইস্তাইকাযা ফাজি'তুহু বিকাবদাতিন উখরা ফাআকালা মিনহা, ঘুম থেকে যখন জাগলেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আরও কিছু খেজুর নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম, তিনি আবার খেলেন। সুম্মা কামা ফাকাল্লামাল ইহুদি ফাআবা আলাইহি, আবার তিনি ইহুদির সাথে কথা বললেন, আবার তিনি ইহুদিকে রিকোয়েস্ট করছেন যে সময়টা বাড়িয়ে দিতে, কিন্তু এবারও ইহুদি নারাজ, অস্বীকার করলো, বললো না, পারবো না। ফাকামা ফিল রিতাবি ফিন নাখলি সানিয়া সুম্মা ক্বালা ইয়া জাবের জুদ্দা ওয়াক্তি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাগানে দাঁড়িয়ে জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে জাবের তুমি খেজুর কাটতে শুরু করো আর ঋণ পরিশোধ করতে শুরু করো, শুরু করো তুমি। ফাওয়াকাফা ফিল জাদাদ ফাজাদাদতু মিনহা মা কাদাইতুহু ওয়া ফাদালা মিনহু, এরপর জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি খেজুর কাটতে শুরু করলাম আর ঋণ পরিশোধ করতে শুরু করলাম। তার খেজুর কাটার মাধ্যমে আমি তার ঋণ পরিশোধ করে ফেললাম। শুধু তাই নয়, ওয়া ফাদালা মিনহু, ওই সমপরিমাণ খেজুরও অবশিষ্ট থেকে গেল, যেটুক দিয়ে ঋণ পরিশোধ করা হলো সেই সমপরিমাণ খেজুরও অবশিষ্ট থেকে গেল। ফাখারাজতু হাত্তা জি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাশশারতু, এরপর আমি ওখান থেকে বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সুসংবাদ দিলাম যে আল্লাহ রাসূল, আমি ঋণ পরিশোধ করে ফেলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইশহাদ আন্নী রাসূলুল্লাহ, যাবে তুমি সাক্ষী থাকো যে আমি হচ্ছি আল্লাহর রাসূল। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি মুজিজা প্রকাশিত হয়েছে। মোদ্দা কথা, এখানে আমি যে কারণে ঘটনাটি বললাম সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ঘটনা যখন ঘটছে তখন তিনি মদিনার শাসক, ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের জন্য সময় চাচ্ছেন। আমাদের সমাজের সাথে তুলনা করুন, যে যদি এমন অবস্থা হতো, সময় চাচ্ছে অমুসলিম, আর জাবের রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন মানুষ ছিলেন, খুবই প্রিয় একজন মানুষ ছিলেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার রিকোয়েস্ট করলেন তাকে, তিনি তো চাপ দিতে পারতেন, শাসক তিনি, বলতেন না খবরদার একটা কথা বলবে না, তোমাকে যদি ঋণ পরিশোধ নাও করে তবুও তুমি চুপ থাকবা, তোমাদেরকে এখানে থাকতে দিয়েছি মদিনা, এটাই তো তোমাদের উপর অনেক বড় দয়া। আমাদের সমাজ হলে কিন্তু এটাই বাস্তবতা, এমন হতো, কিন্তু না, তিনি ইনসাফ করেছেন। যেহেতু প্রাপ্যতার
প্রাপ্য যেহেতু সেখানে বিনয়ী হয়েছেন, তিনি তার জন্য সুপারিশ করেছেন, অনুরোধ করেছেন। সম্মানিত উপস্থিতি, অমুসলিমদের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ন্যায় বিচার তিনি করেছেন। এভাবে প্রতিটা ক্ষেত্রে তার জীবনের আমরা অনেক ঘটনা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ন্যায় বিচারের। এমনকি যখন হাতিব ইবনে আবু বালতা, এ ঘটনা এর আগেও আপনাদেরকে বলেছি, যে যখন তিনি মক্কা বিজয়ের খবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের খবর জানাতে চাচ্ছিলেন না কুরাইশদেরকে মক্কায়, যে তিনি বের হচ্ছেন যুদ্ধের জন্য, তিনি গোপন রেখেছিলেন, কারণ চাচ্ছিলেন যে যুদ্ধ ছাড়াই যাতে তিনি মক্কা বিজয় করতে পারেন। কিন্তু হাতিব ইবনে আবু বালতা নামক একজন সাহাবী, তিনি গোপনে একটা চিঠি লিখে একজন মহিলার মাধ্যমে কুরাইশদেরকে সংবাদ জানিয়ে দিতে চাইলেন। পরবর্তীতে ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, চিঠি উদ্ধার করা হলো। হাতিব ইবনে আবু বালতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে এবার জিজ্ঞেস করছেন, মা হাযা ইয়া হাতিব, হাতিব এটা তুমি কি কাজ করেছো? আমি একটা পরিকল্পনা করছি, গোপনীয় বিষয়, এটা তুমি কি কাজ করেছো? তো উনি বলছেন যে আল্লাহ রাসূল লা তাআজাল আলাইয়া, আল্লাহ রাসূল আমার ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। আমি কেন করেছি এটা? কারণ মুহাজির যারা এখানে আমরা আছি, মুহাজিরদের মধ্যে আমি ছাড়া অন্য যত মুহাজির আছে তাদের যে কোনোভাবে কুরাইশদের সাথে একটা বংশীয় সম্পর্ক আছে, যে কারণে সেই সম্পর্কের সুবাদে তারা তাদের পরিবারকে হেফাজত করতে পারছে কুরাইশদের সাথে সম্পর্ক রেখে। কিন্তু আমার সাথে বংশীয় কোনো সম্পর্ক নাই কুরাইশদের। তখন আমি চেয়েছিলাম তাদের সাথে এই চিঠিটা দিয়ে এই গোপন কথাটা বলে সম্পর্কটা একটু বৃদ্ধি করতে। আমি কুফরি বশত বা মুরতাদ হয়ে বা আপনার প্রতি অবিশ্বাসী হয়ে এটা করিনি, কারণ আমার আত্মবিশ্বাস ছিল যে আপনি বিজয়ী হবেন। এমন না যে যাতে আপনি পরাজিত হন এই কারণে ষড়যন্ত্র করে মুনাফিকি করে আমি এই কাজ করেছি, এটা না। কারণ আমার আত্মবিশ্বাস আল্লাহ রাসূল যে আপনি বিজয়ী হবেন, তাদেরকে জানিয়ে দিল কোনো অসুবিধা আপনার হবে না। কিন্তু শুধু আমি চেয়েছি যে আমার সাথে যাতে তাদের সাথে একটু সম্পর্কটা বৃদ্ধি করে আমার পরিবারকে যাতে আমি হেফাজত করতে পারি, এই জন্যই করেছি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ উনি মানতে নারাজ। উনি বলছেন, দা আনি ফালে আদরিবা উনুকাহু, আল্লাহ রাসূল আমাকে ছেড়ে দেন, আমিও তার গর্দান উড়িয়ে দিব, কারণ তিনি মুনাফিকি করেছেন আল্লাহ, তার রাসূল এবং মুনাফিকদের সাথে, মুমিনদের সাথে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ সাদাকাকুম, হাতিব তোমাদেরকে সত্য কথাই বলেছে, সে কোনো কিছু গোপন করেনি, সত্য কথাই বলেছে। তারপরে ওমর ইবনুল খাত্তাব যখন পড়া, তখন তিনি বলে দিলেন স্পষ্ট, ইন্নাহু কাদ শাহিদা বদর, সে তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওমা ইউদরিকা লাআল্লাল্লাহ আন ইয়াকুনা ক্বাদ ইত্তালা আলা আহলি বদর ফাকালা ইয়ামালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে অবগত আছেন এবং তিনি তাদের সম্পর্কে বলেছেন যে তোমরা যা ইচ্ছা তাই করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর হাতিব যেহেতু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, শুধু তার ব্যাপারে এত কড়া অবস্থানে যাওয়া যাবে না। সে যেটা বলেছে সে সত্য কথাই বলেছে। তাহলে খেয়াল করুন, যে কাজটা করা হয়েছিল, যে কাজটা হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, এটা কিন্তু বাস্তবে খুবই নিন্দনীয় একটা কাজ ছিল, গুরুতর একটা অপরাধ ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেননি, ইনসাফ করেছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ক্ষেত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছ থেকে কর্জ নিয়েছিলেন, একটি উট। তো ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন সময় হয়েছে, তখন তার পাওনা চাইতে এসে একটু কড়া কথা বলে ফেললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কড়া কথা বলে ফেললো পাওনা চাইতে এসে। তো সাহাবা ইকরাম রাগ করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে পাওনা চাইতে এসে কড়া কথা বলছে, তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে চাইলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে থামো, ফাইন্না লি সাহিবিল হাক্কি মাকালান, অধিকারওয়ালার, হকওয়ালার কিছু বলারই থাকে, হকওয়ালার কিছু বলারই থাকে। যার হক সে কিছু বলতেই পারে, তোমরা ধৈর্য ধারণ করো, সে কঠিন কথা বলো, যেহেতু সে পাবে আমার কাছ থেকে, যেহেতু সে আমার কাছ থেকে পাবে আর আমি তাকে দিতে পারিনি, সেহেতু সে একটু কড়া কথা বলতেই পারে, তাকে সে অধিকার দাও। তো এটাও কিন্তু একটা ইনসাফ। হ্যাঁ, যদিও পাওনাদারের ক্ষেত্রে অবশ্যই শিথিল হওয়া উচিত, বাট যদি ওনার পাওনা যেহেতু এটা, সে কারণে যদি কঠিন কথা বলে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইনসাফ ছিল যে তাকে কোনো কিছু না বলার জন্য। এটাও তার জীবনের অন্যতম একটা ইনসাফ। এরপর হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যখন মুসলিমরা বিজয়ী হলেন, তখন যে গনিমত লাভ করেছিলেন, সেই গনিমতের অধিকাংশ সম্পদ তিনি নতুন মুসলিম যারা ছিল, মক্কা বিজয়ের পরেই কিন্তু হুনাইনের যুদ্ধ হচ্ছে, তো তখন তো অনেক নতুন মুসলিম তারা যুক্ত হয়েছেন, প্রায় 2000 থেকে 3000 নতুন মুসলিম যুক্ত হয়েছেন হুনাইনের যুদ্ধে। তো তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বেশিরভাগই দিয়ে দিলেন।
কাকে 100 উট, কাকে 200 উট, 300 উট করে দিয়ে দিলেন। তো এতে আনসাররা যারা মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেছিল তাদের একটু মন খারাপ হলো, স্বাভাবিক মানুষ তো, তাদের একটু মন খারাপ হলো। তারা কেউ কেউ বলেন আসারা আলাইনা গায়রানা, আমাদের উপর অন্যরা প্রাধান্য পেয়ে গেল। মানে আমরা কত আগে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত যুদ্ধে অংশগ্রহণ করেছি, আর এরা এই মাত্র ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের পরে, এসে একটা যুদ্ধে অংশগ্রহণ করতে যে তারা দেখো কত গনিমতের মাল পেয়ে গেল, আমাদের উপর তাদেরকে প্রাধান্য দেওয়া হলো। একজন সাহাবী সম্ভবত সাদ ইবনে উবাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আল্লাহ রাসূল আনসার রাতে এই ধরনের কথা বলছে। তা আল্লাহ রাসূল বললেন তোমার মতামতটা বলো। বললো যে আল্লাহ রাসূল আমি তো আনসারদেরই একজন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনসারদেরকে তুমি ডেকে পাঠাও। আনসারদেরকে একত্রিত করার পর তিনি তাদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া মা'শারাল আনসার আলাম তাকুন আযিল্লাতান ফাআযযাকুমুল্লাহ, হে আনসাররা তোমরা কি লাঞ্ছিত ছিলে না, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেননি। আলাম তাকুন দুল্লানান ফাহাদাকুমুল্লাহ, তোমরা কি পথভ্রষ্ট ছিলে না, এরপর আল্লাহ তোমাদেরকে পথনির্দেশ সঠিক পথ হেদায়েত তোমাদেরকে দান করেননি। তো তারা উত্তরে বলছিলেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্যই বলেছেন। তারপর বললেন আলাম তাকুনু ফুকারা ফাআগনাকুমুল্লাহ, তোমরা কি দরিদ্র ছিলে না, আল্লাহ তোমাদেরকে সচ্ছলতা দান করেননি, অসচ্ছল ছিলে তোমাদেরকে সচ্ছলতা দান করেননি। তারা বললেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ঠিকই বলেছেন। তারপর আল্লাহ রাসূল তাদেরকে বলছেন আলা তাকুলুন আলা তুজিবুনানি, তোমরা আমাকে কোনো জবাব দিবে না, তোমরা আমাকে কোনো জবাব দিবে না। মানে আমি তো তোমাদেরকে অনেক কথা বলতেছি, অনেক তোমাদের উপর আমার কিছু করুণার কথা তোমাদেরকে বললাম, যে তোমরা লাঞ্ছিত ছিলে, পথভ্রষ্ট ছিলে, দরিদ্র ছিলে, আল্লাহ তোমাদেরকে এইসব থেকে উদ্ধার করেছেন আমার মাধ্যমে। এত কথা বলছি কিন্তু তোমাদের কোনো কথা বলার নাই, তোমাদের কোনো জবাব নাই। তারপর তিনি নিজেই বলছেন এবার যে আলা তাকুলুন, তোমরা কি এই কথা আমাকে বলতে পারো না, আমি যে এত কথা বললাম এই কথার উত্তরে তোমরা কি আমাকে বলতে পারো না যে আতাইতানা তরিদান ফাআওয়াইনাকা, আল্লাহ রাসূল আপনিও তো মক্কা থেকে বিতাড়িত হয়ে আমাদের কাছে এসেছিলেন, আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম, এটা তো তোমরা আমাকে বলতে পারো উত্তরে। আতাইতানা খাইফান ফাআমান্নাকা, আল্লাহ রাসূল আপনি ভীত সন্ত্রস্ত হয়ে মক্কা থেকে মদিনায় চলে এসেছিলেন, আমরা আপনার ভীতি দূর করেছিলাম, আপনাকে নিরাপত্তা দান করেছিলাম। তোমরা বলতে পারো না এই কথা, আমাকে জবাব দিতে পারছো না। আলা তারদাউনা আন ইয়াযহাবা আন-নাসু বিশ-শাই ওয়াল বুকরান ওয়া তাযহাবুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুদখিলুনাহু বুয়ুতাকুম, তোমরা কি চাও না হে আনসাররা যে লোকেরা গরু এবং ছাগল নিয়ে তারা বাড়িতে ফিরে যাবে, গনিমতের মাল গরু এবং ছাগল নিয়ে লোকেরা বাড়িতে ফিরে যাবে, আর তোমরা ফিরে যাবে তোমাদের প্রিয় রাসূলকে নিয়ে তোমাদের বাড়িতে। সুবহানাল্লাহ। কারণ তখন কিন্তু আনসারদের মধ্যে একটা কথা হচ্ছিল যে মক্কা বিজয় তো হয়ে গেল, আল্লাহ রাসূল কি আর মদিনায় ফিরে যাবেন নাকি মক্কায় থেকে যাবেন, একটা কিন্তু আশঙ্কা ছিল তাদের মধ্যে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশঙ্কাও কিন্তু দূর করে দিলেন এখানে, বললেন চাও না যে আমি তোমাদের সাথে যাই, তোমাদের সাথে তোমাদের বাড়িতে আমি চলে যাই আবার ফিরে। আনসাররা এতটা খুশি হয়েছিলেন তখন যে কাঁদতে কাঁদতে তাদের দাড়ি ভিজে গেছে, আনন্দে কাঁদতে কাঁদতে তাদের দাড়ি ভিজে গেছে। তো এখানে আরো অনেক কথা বলেছিলেন, আমি সংক্ষিপ্ত হয়ে বললাম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফের কয়েকটা দিক আমরা যদি খেয়াল করি, এক হলো যে যারা নতুন মুসলিম তাদের জন্য প্রয়োজন ছিল কিছু সম্পদের মাধ্যমে তাদেরকে ইসলামের উপর দৃঢ় করা প্রয়োজন ছিল। কারণ প্রাথমিক অবস্থায় ঈমানটা কিন্তু একটু টলমলে থাকতে পারে, কিন্তু অনেক সময় এমনও ঘটেছে যে আর্থিক সহযোগিতার কারণে ইসলামের প্রতি এতটা দৃঢ় হয়েছেন যে পরে তারা সবকিছু তাদের জান এবং মাল বিসর্জন দিয়ে দিয়েছেন। তো এখানে কিন্তু আর আনসাররা যেহেতু তাদের ঈমান তো পাকাপোক্ত শক্তিশালী, সেজন্য তাদেরকে এত কিছু দেওয়ার প্রয়োজনও ছিল না। সেজন্য নতুন মুসলিমদেরকে তিনি প্রাধান্য দিয়েছেন। এটা তাদেরকে যেমন এই উপহার তাদের জন্য ছিল অর্থনৈতিক, আনসারদের জন্য উপহার ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছেই ফিরে যাবেন, তাদের মাঝেই থাকবেন তিনি মৃত্যু পর্যন্ত। এটা হলো ইনসাফ। দ্বিতীয় ইনসাফের দিক হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের উপর তার যে দয়া করুণা সেটাও যেমন স্মরণ করাই দিয়েছেন, তেমনি কিন্তু আনসারদের যে অবদান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটাও কিন্তু তাদেরকে স্মরণ করে দিয়েছেন। তারা বলেনি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমাদের উপর যেমন আমার অবদান আছে, আমার উপরে কিন্তু তোমাদের অবদান আছে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু ইনসাফের দিক কিন্তু আমরা দেখতে পাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলছেন ইজ আকবাল আবু বকরিন আখিরান
বেতরাফে সাওবিহি হাত্তা আবদা আন রুকবাতিহি। একদিন আমরা বসেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাপড়ের এক দিক ধরে চলে আসছেন আমাদের দিকে, কাপড়ের একটা দিক ধরে তিনি চলে আসছেন। তো যে কারণে তার হাঁটু বের হয়ে গেছে। লুঙ্গি যারা আমরা পরি স্বাভাবিকভাবে, অনেকে কিন্তু দেখবেন অনেকের অভ্যাস আছে লুঙ্গি এভাবে উঠিয়ে হাত দিয়ে ধরে হাঁটে, গ্রামেগঞ্জে কিন্তু বেশি দেখতে পাবেন এই জিনিসটা। তো এটাতে করে কিন্তু হাঁটু বের হয়ে যায়। ওই জিনিসটাই ঘটেছে আবু দারদার জন্য। বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব দ্রুত আসতেছেন, তো উনি কাপড়ের একটা দিক ধরে আছেন, হাঁটু বের হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই বলছেন আম্মা সাহিবুকুম ফাকাদ গামার, তোমাদের সঙ্গী সাথী হয়তো বা কারোর সাথে কোনো তর্ক বিতর্ক করেছে বা ঝগড়া করেছে। মানে কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু একটা বিশেষ কিন্তু কিছু আলামত বা বৈশিষ্ট্য থাকে হাঁটার চলাফেরার। অবশ্যই সেদিন ব্যতিক্রমে কিছু দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কারণে তিনি বুঝেছেন অন্যদিন আসার মতো এই আশাটা নয়। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। ফাসাল্লামা ওয়া ক্বালা ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন ফাআসরাতু ইলাইহি সুম্মা নাদিমতু। আল্লাহ রাসূল আমার এবং ওমরের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তর্ক বিবাদ হয়। তো তর্ক বিবাদের এক পর্যায়ে আমি তাকে কটু কথা বলে ফেলি, একটু কটু কথা বলে ফেলি ওমর ইবনুল খাত্তাবকে। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি একটু কটু কথা বলে ফেলি। সুম্মা নাদিমতু, কিন্তু এরপরে আমি একটু অনুশোচনা আমার মধ্যে চলে আসে, আমার মধ্যে একটু লজ্জিত হয়ে যায় আমি, যে আমি কেন কটু কথা বলতে গেলাম। ফাসালতু আন ইয়াগফিরা লি, আমি তার কাছে মাপ চাইলাম যে আমি আপনাকে কটু কথা বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফা আবা আলাইয়া, কিন্তু তিনি অস্বীকৃতি জানালেন, আমাকে ক্ষমা করতে তিনি রাজি হলেন না। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বলছেন ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর, আবু বকর আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তিনবার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর, আবু বকর আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, আবু বকর আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, আবু বকর আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুম্মা ইন্না উমর নাদিমা ফাআতা মানজিল আবু বকর ফাসাআলা আসাম্মা আবু বকর। এইদিকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষমা করেননি ঠিক, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন চলে এসেছেন তখন উনারও একটু খারাপ লেগেছে যে আমার কাছে ক্ষমা চাইলো, আমি ক্ষমা করলাম না, উনারও কিন্তু খারাপ লেগেছে। সুবহানাল্লাহ, তাদের মনটা কেমন ছিল, তাকেও একটু খারাপ লেগেছে। তখন উনি ছুটে গেছেন আবু বকরের বাড়িতে, এদিকে আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে ছুটে গেছেন ক্ষমা করার জন্য বা তাকে বলবেন তাই, কিন্তু যে উনাকে পেলেন না, কারণ উনি তো এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনিও আসলেন। ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওমর ইবনুল খাত্তাব যখন এসেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, মানে রেগে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত্তা আশফাকা আবু বকরিন ফাজাসা আলা রুকবাতাইহি, এই অবস্থা যখন দেখেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ, তখন তিনি হাঁটু গেড়ে নতজানু হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আনা কুনতু আযলাম, আল্লাহ রাসূল আমি তো প্রথমে তার প্রতি অন্যায় করেছি। মানে আল্লাহ রাসূল আপনি এত রাগ করছেন কেন, মানে ওমর এসেছে, আসার পরে আপনার চেহারা বিবর্ণ, রেগে গেছেন আপনি, কিন্তু আসলে আমি তো ওমরকে প্রথমে তার সাথে তাকে আমি প্রথম কটু কথা বলেছি, অন্যায় তো আমি প্রথম তার ব্যাপারে করেছিলাম। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বললেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন সবাইকে লক্ষ্য করে, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা, আল্লাহ তাআলা যখন আমাকে তোমাদের কাছে প্রেরণ করলেন ওই সময় আমি যখন তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম এসে ইসলামের, তখন তোমরা সকলেই বলেছিলে যে আমি মিথ্যা কথা বলছি, আমি নবী না, তোমরা বিশ্বাস করেনি, আমার প্রতি ঈমান আনোনি। ওয়াকাল আবু বকর সাদাক্তা, কিন্তু এই আবু বকরই তখন আমাকে বলেছিল যে আল্লাহ রাসূল আপনি সত্য নবী, আমার প্রতি সে ঈমান এনেছিল। ফাওয়াসানি বিমালি বিনফসিহি ওয়া মালি, সে তার জান এবং মাল দিয়ে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। ফাহাল আনতুম তারিকু লি সাহিবি, সুতরাং আমার অজুহাতে, আমার কারণে, আমার দিক লক্ষ্য করেও কি তোমরা আমার সাথীকে ছেড়ে দিবে? অর্থাৎ তার ব্যাপারে এত কঠোর হচ্ছ কেন তোমরা? সে ভুল না হয় করেছে, কিন্তু এত কঠোরতা কেন? রাবি বলছেন ফামা উদিয়া বাধা, এরপর আবু বকরকে আর কেউ কষ্ট দেয়নি। এখানে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ, এটাও কিন্তু ইনসাফ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এটা মর্যাদা, তার যে অবদান ইসলামের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অবদান, সেজন্য এইটুকু মর্যাদা ইসলাম তাকে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইনসাফটুকু তার ক্ষেত্রে বজায় রেখেছেন।
সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে, ইনসাফ অর্থ সমান সেটা কিন্তু না সব সময়, বরং যার যেটা প্রাপ্য সেটা আপনি তাকে দিবেন, এটার নাম হচ্ছে ইনসাফ। সমান বললেই যে ইনসাফ, সমান বললেই যে হয়ে গেল এটাই ন্যায় বিচার, জি না, সবসময় সমান ন্যায় বিচার না। ছেলে এবং মেয়ে, আপনি মারা গেছেন, আপনার সম্পদের তাদের মধ্যে ভাগ হবে, ছেলেরা পাবে মেয়েদের ডবল, সমান তো হলো না, কিন্তু এটা হলো ন্যায় বিচার, এটাকে বলা হয় ইনসাফ। আপনি যদি বিপরীতটা করেন, সমান করতে চান, এটাই হয়ে গেল অবিচার। সবসময় সমান দিয়ে ন্যায় বিচার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হদ কায়েম করলেন মাইজ ইবনে মালিকের উপর, গামিদি নারীর উপর, মাইজ ইবনে মালিকের উপর হদ কায়েম করার পর সাহাবায়ে ইকরামের কেউ তার ক্ষেত্রে কেউ ইতিবাচক কথা বললেন, কেউ বা নেতিবাচক কথা বলছিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করে দিয়ে বললেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাকাফাতহুম আও লা ওয়াসিআতহুম। তোমরা তার ক্ষেত্রে কটু কথা বলছো, কিন্তু মনে রেখো সে এমন তওবা করেছে, সে তওবা যদি কোনো একটা পুরো জাতির মধ্যে ভাগ করে দেওয়া হয় তবু ওই তওবাই যথেষ্ট হবে, এমন তওবা সে করেছে। তাহলে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের মধ্যে ইনসাফ করেছেন। এজন্য আমাদের মুসলিম হিসেবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ইনসাফ করা অপরিহার্য। আমাদের জীবনের ক্ষেত্রে প্রথম বিষয় যেটি ইনসাফের, সেটি হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে ইনসাফ করা। আমরা আসলে কতটুকু ন্যায় বিচার করতে পারছি, প্রত্যেকেই যদি আমরা এটা অনুধাবন করতে চাই, যাচাই করতে চাই, ন্যায় বিচারটুকু আমাদের কতটুকু আছে আমাদের মধ্যে। কারণ আগেই বলেছি, ন্যায় বিচার বলতে শুধু বিচার ব্যবস্থার দিকে তাকাবেন না, আমার আপনার জীবনেও কিন্তু ন্যায় বিচার করতে হবে। সেক্ষেত্রে আমরা কতটুকু ন্যায় বিচার করতে পারি, কারণ আমরা তো সমালোচনা করি মানুষের, যে অমুক ন্যায় বিচার করছে না, এটা করছে না, ওটা করছে না, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমাদের জীবনে কতটুকু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি এটা পরীক্ষা করিনি। প্রথম আমি দেখব যে আল্লাহর সাথে কতটুকু আমি ন্যায় বিচার করতে পারছি, তার সাথেও আমাকে ইনসাফ করতে হবে। সেক্ষেত্রে প্রথম ইনসাফ হলো যে একমাত্র তার ইবাদত করা এবং তার সাথে কাউকে শরিক না করা, এটা অন্যতম একটা ন্যায় বিচার। তিনি যে আদেশগুলো করেছেন সেগুলো মেনে চলা, যে নিষেধগুলো করেছেন সেগুলো থেকে বেরোতে থাকা। যদি করতেছি কিনা এটা প্রথম পরীক্ষা, যদি করে থাকি আমি ইনসাফ করতে পেরেছি, যদি না করে থাকি তার মানে আমি ন্যায় বিচার করতে পারিনি। রবের সাথে ন্যায় বিচারে যদি আমি না করতে পারি, এখানে যদি আমি প্রথম ব্যর্থ হয়, তাহলে আমি নিজেকে দাবি করতে পারি না যে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, আমি মুনসিফ, এটা কখনো দাবি করতে পারবো না। প্রথম আমার পরীক্ষা হচ্ছে রবের সাথে ন্যায় বিচার আমি করতে পারছি কতটুকু, এটা আমাকে দেখা উচিত। আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, সব থেকে বড় পাপ হলো যে তুমি আল্লাহর জন্য সমকক্ষ সাব্যস্ত করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ন্যায় বিচার করা, তার সাথে কতটুকু আমি ন্যায় বিচার করতে পারছি। তার ক্ষেত্রে ন্যায় বিচার হলো তিনি যেগুলো আদেশ করেছেন সেগুলো মেনে চলা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, যে সংবাদগুলো তিনি আমাদেরকে দিয়েছেন অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে সেগুলো বিশ্বাস করা, এবং তিনি যেভাবে ইবাদত করতে শিখিয়েছেন সেভাবে ইবাদত করা, তাকে সর্বোচ্চ ভালোবাসা। এবার পরীক্ষা করব যে আমরা কতটুকু এইগুলো বাস্তবায়ন করতে পারছি। যদি করে থাকি তাহলে তার ক্ষেত্রে পূর্ণ ন্যায় বিচার আমরা করতে পেরেছি, যদি না করে থাকি তাহলে তার ক্ষেত্রে আমরা ন্যায় বিচার করতে পারিনি। তৃতীয় বিষয় হলো যে আমি নিজের ক্ষেত্রে কতটুকু ন্যায় বিচার করছি, নিজের নফসের সাথে, নিজের সাথে, এখানেও কিন্তু ন্যায় বিচার করতে হবে। কতটুকু হক আমার শরীরকে আমি দান করছি, কতটুকু হক আমার চোখকে আমি দান করছি, এটাও কিন্তু একটা ন্যায় বিচার। এই জন্যই তো যখন সালমান রাদিয়াল্লাহু আনহু যখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তোমার উপর তোমার চোখের অধিকার রয়েছে, তোমার উপর তোমার শরীরের অধিকার রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সালমান ঠিকই কথাই বলেছে, ফাআতি কুল্লা যি হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক প্রদান করো। এজন্য আমাকে দেখতে হবে যে আমার নিজের সাথে আমি কতটুকু ন্যায় বিচার করছি। এরপরে হচ্ছে যে আমার আত্মীয় স্বজনের সাথে, প্রথম হলো পিতামাতার সাথে আমি কতটুকু ন্যায় বিচার করছি। তাদের ক্ষেত্রে তাদের সাথে যে আমাকে সদাচরণ করতে বলা হয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে ন্যায় বিচার করো, সদাচরণ করো। পিতামাতার সাথে যদি আমি সদাচরণ করতে পারি, অবাধ্য না হয়, তাহলে আমি তাদের প্রতি ন্যায় বিচার করলাম। আর যদি অবাধ্য হয় তাহলে তাদের ক্ষেত্রে আমি ন্যায় বিচারে ব্যর্থ হয়েছি, তাহলে আমি ইনসাফ থেকে বহু দূরে। আত্মীয় স্বজনের সাথে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আত্মীয়তার রক্ষার প্রতি ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে। আর রহিমু মুআল্লাকুতুম বিল আরশ, আত্মীয়তা আরশের সাথে ঝুলন্ত আছে। তাকুল ইন ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আত্মীয়তা বলে যে কেউ যদি আমার সাথে সম্পর্ক রাখে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। ইন কাতাআনি কাতাআহুল্লাহ, আর কেউ যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আমরা
কতটুকু আত্মীয় স্বজনদের সাথে ন্যায় বিচার করতে পারছি, তাদের ক্ষেত্রে আমি কোনো অবিচার করেছি কিনা। যদি করে থাকি তাহলে আমি ইনসাফ থেকে বহু দূরে। আমার নিজের স্ত্রীর সাথে আমি কতটুকু ন্যায় বিচার করছি। লা ইয়াফরাক মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। কোনো মুমিন তার স্ত্রীর উপর তার স্ত্রীকে ঘৃণা করবে না, অপছন্দ করবে না। যদি তার কোনো আচরণে অসন্তুষ্ট হয়, নিশ্চয়ই তার অন্য আচরণ আছে যেটাতে সে খুশি হয়। মানে দোষ ত্রুটি থাকবেই, কিন্তু একটা দোষ দেখে আপনি তার প্রতি ক্ষিপ্ত হবেন, অসন্তুষ্ট হবেন, এটা যেন না হয়। তেমনইভাবে স্ত্রীও তার স্বামীর বিষয়ে যে নির্দেশনাগুলো শরীয়তে আছে সেগুলো সে বাস্তবায়ন করতে পারছে কিনা। যদি পারে তাহলে বুঝতে হবে সে স্বামীর ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারছে, আর যদি না পারে তাহলে বুঝতে হবে সে অবিচার করেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে স্বাভাবিকভাবে সন্তানদের ক্ষেত্রে ন্যায় বিচার আমি কতটুকু করতে পারছি। ওয়াত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। তাদের হক দেওয়ার ক্ষেত্রে আমি কতটুকু সুবিচার করতে পেরেছি, তাদের হক তাদেরকে আমি দিতে পেরেছি কিনা। যদি অবিচার করে থাকি তাহলে আমি ন্যায় বিচার আমার জীবনে আমি প্রতিষ্ঠা করতে পারিনি। এরপরে যে কোনো মুসলিমের ক্ষেত্রে, প্রতিবেশীদের ক্ষেত্রে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, কেউ যদি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনে থাকে তার প্রতিবেশীকে যেন সে কষ্ট না দেয়। প্রতিবেশীর ক্ষেত্রে আমি কতটুকু ইনসাফ করতে পেরেছি, তাদের অধিকার আমি তাদেরকে দিতে পেরেছি কিনা। যদি দিয়ে থাকি ন্যায় বিচার করতে পেরেছি, আর না হলে আমি ন্যায় বিচার থেকে দূরে। এভাবে প্রত্যেকটা মুসলিমের ক্ষেত্রে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। দেখুন মানুষের ক্ষেত্রে আমরা কতটুকু ন্যায় বিচার করতে পারছি, এটা কিন্তু একটা সুন্দর মূলনীতি ইসলাম দিয়েছে, যে তোমাদের মধ্যে ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। এবং আমরা আমাদের জীবনে কতটুকু এটা করতে পেরেছি, যে আমি যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা করতে পারছি কিনা। যদি না করতে পারি তাহলে আমার জীবনে ন্যায় বিচার নেই। এটাও কিন্তু ন্যায় বিচারের অংশ। এটা কতটুকু আমি করতে পারি আমাদের জীবনে, যে আমার ভাইয়ের জন্য আমি ততটুকু সেটাই পছন্দ করব যেটা আমি আমার নিজের জন্য পছন্দ করছি। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে ওয়ালা এবং বারা, এক্ষেত্রে ন্যায় বিচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার ক্ষেত্রে আমাদের বরাবরই আমরা অনেক ভুল করে থাকি। এক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতিটা কি, মূল নীতি কি? প্রথম বিষয় হলো মুসলিম এবং কাফের। মুসলিম ব্যক্তি যদি হয় তাকে আমাকে ভালোবাসতে হবে, আর যদি কাফের হয় অন্তর থেকে তাকে ভালোবাসার আমার কোনো সুযোগ নাই। অন্তরের কোনো ভালোবাসা পাবে না। বাহ্যিক আচরণ সেটা আমার ভালো, সেটা অবশ্যই আমাকে ভালো দেখাতে হবে, বাহ্যিক বিষয়টা। বাট অন্তরের ভালোবাসা একমাত্র হবে মুসলিমদের জন্য। মুসলিমদের মধ্যে আবার সব মুসলিমকে যে আপনি একভাবে ভালোবাসবেন সেটাও কিন্তু ন্যায় বিচার নয়। যারা পাকাপোক্ত মুমিন হিসেবে, পাক্কা মুমিন, ইমানদার, উঁচু পর্যায়ের ইমানদার, তাদেরকে অবশ্যই বেশি ভালোবাসতে হবে। নবী রাসূল, সাহাবায়ে কেরাম বা সালাফদের মধ্যে বা আপনার যুগেরও কোনো মানুষ যদি তার মধ্যে ঈমান থাকে শক্তিশালী, পাপ না থাকে, তাহলে আমাকে সর্বোচ্চ ভালোবাসতে হবে তাদেরকে, সব থেকে বেশি ভালোবাসতে হবে তাদেরকে। এক্ষেত্রে এটা ন্যায় বিচার। আবার কোনো মুসলিম আছে, যতক্ষণ মুসলিম থাকবে ততক্ষণ আমাকে ভালোবাসতে হবে, কিন্তু তার মধ্যে পাপ আছে, ধরুন পাপ আছে, তাকে ভালোবাসতে হবে, কিন্তু ওই মুসলিমের মতো না, ওই মানে পাকা যে মুমিন যে সব থেকে ভালো তার মতো না, কিন্তু ভালোবাসতে হবে। আবার অপছন্দও করতে হবে তার পাপের কারণে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, লা লিয়ালামা আন্নাল মুমিন তাজিবু মুআলাতুহু ওয়া ইন যালামাকা ওয়া আতাদা আলাইকা, যে একটা জিনিস মনে রাখা কর্তব্য, যে একজন মুমিনকে ভালোবাসা ওয়াজিব, যদিও সে তোমার উপর নির্যাতন করে, তোমার উপর সীমা লঙ্ঘন করে। ওয়াল কাফির তাজিবু মুআদাতুহু ওয়া ইন আতাকা ওয়া আহসানা ইলাইকা, কাফের সে যদি তোমার উপর দয়া করে, তোমার প্রতি অনুগ্রহ করে, তোমাকে দেয়, তবুও তাকে অন্তর থেকে তার প্রতি শত্রুতা, এটা তোমার উপর ওয়াজিব। অন্তরের শত্রুতা এটা ওয়াজিব, যদিও তোমার উপর দয়া করে। আর মুসলিম যদি তোমার উপর সীমা লঙ্ঘনও করে থাকে, তোমার ক্ষেত্রে কোনো জুলুমও করে থাকে, তবুও মুসলিম হিসেবে তার প্রতি ভালোবাসা থাকতে হবে। যদিও যে জুলুম করে না তার মতো নয়, কিন্তু ভালোবাসা তোমার থাকতে হবে, যেহেতু সে মুসলিম এখনো। এই জন্য তিনি অন্য জায়গায় বলছেন, ওয়াইদা তামা ফির রাজুলিল ওয়াহিদ খায়রুন ওয়া শার, কোনো ব্যক্তির মধ্যে ভালো এবং মন্দ যদি একত্রিত হয়, ফুজুর ও তাআ, আল্লাহর আনুগত্য এবং অবাধ্যতা, সুন্নাহ ও বিদআহ, সুন্নত এবং বিদআত দুটোই একত্রিত হয়, ইস্তাহাক্কা মিনাল মুআলাতি ওয়াস সাওয়াবি বিকদরি মা ফিহি মিনাল খায়র, তাহলে তার মধ্যে যেটুকু ভালো আছে সে অনুযায়ী সে তোমার ভালোবাসা পাবে। মানে তার মধ্যে নেকির কাজও আছে, খারাপ কাজও আছে, সুন্নতও আছে, বিদআতও আছে,
আনুগত্য আছে, আল্লাহর অবাধ্যতাও আছে। তাহলে যতটুকু ভালো আছে এগুলোর মধ্যে ততটুকু অনুযায়ী সে তোমার ভালোবাসা পাবে। তবে বেদাত যেন আবার এমন বেদাত না হয় যে বেদা মুকাফফেরা, মানে দিন থেকে খারিজ করে দেবে, এরকম বেদাত নয়। আবার এরকম বেদাত হলে তো আপনি আগে বললাম যে অমুসলিম দিন থেকে খারিজ হয়ে গেছে, তাকে অন্তর দিয়ে ভালোবাসার কোনো সুযোগ নাই। কিন্তু বেদাত যদি এমন হয় যে গায়ের মুকাফফেরা, মানে কাফের বানাবে না, মানে এখনো মুসলিম আছে, তাহলে তাকে তার মধ্যে যেটুকু সুন্নাত আছে সে অনুযায়ী তাকে ততটুকু ভালোবাসতে হবে। সে অনুযায়ী যারা সুন্নাতের উপর আমল করে, যাদের মধ্যে বেদাত নাই, সুন্নাত আছে, তাদেরকে অবশ্যই বেশি ভালোবাসতে হবে তাদের থেকে যাদের মধ্যে সুন্নাত এবং বেদাত দুইটাই আছে। এটাও কিন্তু ইনসাফ। যাদের মধ্যে শুধু সুন্নাত আছে, বেদাত নাই, তাকে আপনাকে অবশ্যই বেশি ভালোবাসতে হবে তাদের থেকে যাদের মধ্যে সুন্নাত এবং বেদাত দুটাই মিশ্রিত আছে। এটাও ইনসাফ। তিনি আরেকটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন ফালাউ আতাইনা বিলিসসিন ফাকির ইন তাবাগাত আলাইহি শুরুত হাদ্দিস সারিকা মা জাসানা ফাল। বলছেন যদি এমন চোর আসে যে চোর খুব অসচ্ছল, মানে দরিদ্র চোর ধরা পড়েছে, সে এমন সম্পদ চুরি করেছে তার হাত কাটা যাবে, তো উনি বলছেন ওই অবস্থায় তার হাতও যেমন কাটা হবে তেমনি তাকে রাষ্ট্রীয় ফান্ড থেকে তাকে অর্থ সহযোগিতাও দেওয়া হবে। এটাই হচ্ছে ইনসাফ। কেন? কারণ ও চুরি করেছে, ও চুরির শাস্তি হিসেবে হাত কাটা হলো, আবার ও যেহেতু দরিদ্র সেহেতু ও কিছু পায় রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা, সেজন্য সেটাও কিন্তু তাকে দিতে হবে। এটাই হচ্ছে প্রকৃত অর্থে ইনসাফ। সম্মানিত উপস্থিতি, কাফেরের ক্ষেত্রে এবার আমরা আসি। কাফেরের ক্ষেত্রে যদি তার মধ্যে ভালো গুণ থাকে, সে গুণ স্বীকার করতে কোনো বাধা নেই। ভালো গুণ যদি থাকে সে গুণ স্বীকার করতে ভালো নেই, মানে কোনো বাধা নেই। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন অমিন আহলিল কিতাবে মান ইন তা'মানুহু বিকিনতারি ইউদ্দিহি ইলাইকা। আহলে কিতাবদের মধ্যে এমন অনেকে আছে যার কাছে তুমি যদি অঢেল সম্পদ তুমি আমানত হিসেবে রাখো, সে তোমাকে সেটা ফেরত দিয়ে দিবে যথাসময়ে, মানে এতটাই আমানতদার। অমিনহুম মান ইন তা'মানুহু বিদিনারিন লা ইউদ্দিহি ইলাইকা। আর তাদের মধ্যে এমন কেউ আছে যে তার কাছ থেকে যদি তুমি একটা দিনার আমানত রাখো তোমাকে এত সহজে সে দিবে না, ইল্লা মা দুমতা আলাইহি কায়মা, যতক্ষণ না তুমি তাকে তাগাদা দিতে চাইবে না তোমাকে। এখানে আল্লাহ তাআলা দেখুন দুইটা ভাগ করলেন আহলে কিতাবদের মধ্যে। একটা হলো কারা? আমানতদার, আমানত আছে তাদের মধ্যে, যতই সম্পদ তুমি তার কাছে আমানত রাখো সে তোমাকে ফেরত দিবে। আবার এমন কেউ আছে যে তুমি যদি তার কাছে একটা দিনার রাখো তোমাকে ফেরত দিতে চাইবে না এত সহজে। তাহলে এখানে কিন্তু আহলে কিতাবের কি করা হলো? প্রশংসা করা হলো কার? যার মধ্যে আমানত আছে। তা আমি কোনো কাফের ধরুন সত্যবাদী, সত্য কথা বলে, আমি বলতে পারবো যে অমুক অমুসলিম হলেও তার মধ্যে এই গুণটা আছে, সে সত্যবাদী, এটা বলতে পারবো। তবে যেন সীমা অতিক্রম না করি, ইনসাফ কিন্তু বজায় রাখতে হবে। আমি বারবার বলেছি, কারণ অমুসলিমদের প্রশংসা করতে যে অনেক ভাই আছে সীমা লঙ্ঘন করে ফেলে। ইউরোপে গেলাম, পশ্চিমা দেশে গেলাম, সেখানে মুসলিম পাইনি কিন্তু ইসলাম পেয়েছি, এরকম কিন্তু মন্তব্য আছে। সেখানে মুসলিম পাইনি কিন্তু ইসলাম পেয়েছি। পশ্চিমায় গেছি, ইউরোপে গেছি, সেখানে মুসলিম পাইনি কিন্তু ইসলাম পেয়েছি। ইসলাম পেয়েছেন মানে ইসলাম বলতে কি বোঝেন আপনি? হ্যাঁ, তাদের আমানতদারিতা আপনি দেখেছেন, তারা সত্য কথা বলে, ঠগায় না, প্রতারণা করে না, নিয়ম শৃঙ্খলা মেনে চলে, এগুলো হচ্ছে ইসলামের বিধান, এটা ভালো কথা। কিন্তু ইসলাম বলতে কি বোঝায়? আপনি যে বললেন যে ইসলাম পেয়েছেন, ইসলাম মানে কি আসলে? ইসলামের মধ্যে কোন বিষয়গুলো আসবে আগে? প্রথম কোন বিষয় আসে ইসলাম বললে? অবশ্যই আপনার ইমানের বিষয় আসে, আকীদার বিষয় আসে। কোথায়? আপনি যে বললেন ইসলাম পেয়েছেন, ও আল্লাহর প্রতি তার ইমান আছে, আখিরাতের প্রতি তার ইমান আছে, তাদের তো অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আখিরাতকে অস্বীকার করা। আপনি ইসলাম বলে কি বোঝাচ্ছিলেন? বরং তাদের মধ্যে আকীদাগত এত নিকৃষ্ট আকীদা আছে আপনি কল্পনা করতে পারবেন না। ঈসা আলাইহিস সালামকে অনেকে আছে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে, তাদের মধ্যে মারিয়ামকে আলাইহিস সালাম তাকে আল্লাহর স্ত্রী বলে তারা বিশ্বাস করে, অনেকে আছে নাউজুবিল্লাহ, অথবা তিন ইলাহর একজন সাব্যস্ত করে। তা আমার যদি প্রথমেই গলদ হয় তাহলে কিসের উপর ভিত্তি করে আপনি বললেন যে ইসলাম আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি গেছিলাম ঘুরতে, ওখানে যে এই জিনিসগুলো দেখে এসেছি, এটা আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, এটুকু বলতে পারেন, কিন্তু এই কথা বলতে পারবেন না যে আমি ইসলাম পেয়েছি। কোথায় ইসলাম পেয়েছেন? ইসলাম পেলে আপনার ইমানের বিষয় প্রথমে আসবে, সর্বাগ্রে আসবে। এই কথা যদি আমি বলি তাহলে আমি বেইনসাফি করলাম যে আমি ইসলাম পেয়েছি, কারণ ইসলামের মূল জিনিসই সেখানে নাই। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে কাফেরদের মধ্যে কোনো ভালো গুণ যদি থাকে আপনি সেটা স্বীকৃতি দিতে কোনো বাধা নেই, এবং তাকে আপনার কাজে লাগাতেও কোনো সমস্যা নেই। সে যদি ভালো উপদেশ দেয় সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উরাইকেত নামক একজন অমুসলিমকে যখন তিনি হিজরত করছিলেন মদিনায়, তখন তাকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছিলেন, রাস্তা দেখানোর জন্য, মদিনার রাস্তা দেখানোর জন্য তাকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন। সে কিন্তু কাফের ছিল, তাকে তিনি গ্রহণ করেছেন কেন? তার মধ্যে আমানতদারিতা ছিল, তাকে তিনি গ্রহণ করেছেন। ইবলিস
ইবলিস যখন, আমরা জানি সে ঘটনাটি অনেক লম্বা ঘটনা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন তাকে ধরেছিল, শয়তানকে যখন চুরি করতে গেছিল বারবার, তো শেষ দিনের ঘটনা, শয়তান কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছিল যে তুমি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করো, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন ঘুমাতে যাবা তখন আয়াতুল কুরসি পাঠ করো, তাহলে কি হবে? ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী তোমাকে হেফাজত করতে থাকবে হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। ওয়ালা ইয়াকরাবাকা শয়তান, এবং শয়তান সকাল পর্যন্ত তোমার নিকটবর্তী হতে পারবে না। এটা বলেছিল কে? শয়তান, ইবলিস। কাকে বলেছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ঘটনা শোনালেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে আসলে মিথ্যাবাদী, কিন্তু যে কথাটা তোমাকে বলেছে সে সত্য কথাই বলেছে, ঠিক আমলের কথাই বলেছে। তাহলে দেখুন, ইবলিস, শয়তান বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান বলেছে অতএব তার কথা ফেলে দাও না, যেহেতু সঠিক কথাটা সে বলেছিল সে কারণে গ্রহণ করতে কোনো অসুবিধা ছিল না। তেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এসে একদিন বলছেন, ইয়া মুহাম্মদ নি'মাল কওমা আনতুম লাউলা আন্নাকুম তুশরিকুন, মুহাম্মদ আপনারা কতই না উত্তম সম্প্রদায় যদি আপনারা শিরক না করতেন। খেয়াল করেছেন, এক ইহুদি এসে বলছে, ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনারা কতই না উত্তম সম্প্রদায় যদি আপনারা শিরক না করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, সুবহানাল্লাহ ওমা যাকা মা হাযা শিরক আল্লাযী তাদঈহু আন্না, তুমি কোন শিরকের কথা বলছো? আল্লাহ রাসূল আশ্চর্য হয়েছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি ছিল? তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত তিনি দিয়েছেন শুরু থেকেই, শিরককে অপনোদন করেছেন তিনি প্রথম থেকেই, বিশেষ করে মাক্কি জীবনে তো সেটাই ছিল তার দাওয়াত। খেয়াল করে দেখুন, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম যারা, তাদেরকে লক্ষ্য করে ইহুদি এসে কি বলছে যে আপনারা কতই না উত্তম সম্প্রদায় যদি আপনারা শিরক না করতেন। তা আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বলছে, কোন শিরকের কথা বলছো? তখন তিনি বলছেন, ওই ইহুদি, তাকুলুনা ইযা হালাফতুম ওয়াল কাবা, আপনারা যখন শপথ করেন তখন আপনাদের মধ্যে মুসলিমরা অনেক সময় বলে থাকে যে কাবার শপথ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, কিছুক্ষণ থেমে থাকার পর বলছেন, ইন্নাহু কদ ক্বালা হাক্কান, এই ইহুদি ঠিকই কথাই বলেছে। ফাইন্নাহু ফামান হালাফা ফালইয়াহলিফ বিরাব্বিল কাবা, সুতরাং তোমাদের কেউ যখন শপথ করবে সে যেন কাবার রবের শপথ করে, সে যেন কাবার রবের শপথ করে, কাবার শপথ যাতে না করে, কাবার রবের শপথ করে। তাহলে দেখুন, হয়তো কোনো মুসলিমদের মধ্যে এই ভুলটা ছিল, তারা শপথ করার সময় ওয়াল কাবা বলতো। ওই ইহুদি এই জিনিসটা খেয়াল করেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নাকি যে তুমি তো ইহুদি, তুমি ইসলামী গ্রহণ করনি, আমি তাওহীদের দাওয়াত দিচ্ছি, শিরকের বিরুদ্ধে সংগ্রাম করছি, আর আমাকে তুমি শিরক শিখাতে এসেছো? এ কথা কিন্তু বলেননি, বরং কি বলেছেন, তুমি সে ঠিকই কথাই বলেছে। অতএব তোমাদের কেউ যখন শপথ করবে সে যেন কি করে? কাবার রবের শপথ করে, কাবার শপথ যেন না করে। এরপর ওই ইহুদি আবার বলছে, ইয়া মুহাম্মদ নি'মাল কওমা আনতুম লাউলা আন্নাকুম তাজআলুনা লিল্লাহি নিদ্দান, মুহাম্মদ আপনারা কতই না উত্তম সম্প্রদায় যদি আপনারা আল্লাহর জন্য কোনো সমকক্ষ স্থাপন না করে থাকতেন। মানে ওই শিরকের কথাই বলছেন আবার, যে আপনারা যদি শিরক না করতেন আপনারা কতই না উত্তম সম্প্রদায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, সুবহানাল্লাহ ওয়া মা যাক, আশ্চর্য বলছেন, কোনটার কথা আবার বলছো? একটা তো বললা, আবার কোন শিরকের কথা বলছো? তখন তিনি বললেন, তাকুলুনা মা শা আল্লাহু ওয়া শি'তা, আপনাদের অনেকেই আপনারা বলে থাকেন যে আল্লাহ এবং তুমি যদি ইচ্ছা করো তাহলে হবে, আল্লাহ এবং তুমি যদি ইচ্ছা করো তাহলে হবে। তাজআলুনা আল মাশিয়াতাইনি ফি দারাজাতিন ওয়াহিদা, আপনারা আল্লাহর ইচ্ছা এবং বান্দার ইচ্ছাকে একই কাতারে নামিয়ে নিয়ে আসেন, এটাই তো শিরক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ থেমে বললেন, ইন্নাহু কদ ক্বালা হাক্কান, এই ব্যক্তি সঠিক কথাই বলেছে, এটা তো আসলেই ঠিক না। তোমাদের মধ্যে কেউ যদি এভাবে বলে থাকে এটা তো আসলেই ঠিক না, ঠিক কথাই তো বলেছে। ফামান ক্বালা মা শা আল্লাহ ফালইফসিল বাইনাহুমা সুম্মা শি'তা, কাউকে যদি এটা বলতে হয় দুই মাসিয়ার মধ্যে যাতে পার্থক্য সৃষ্টি করে দেয়, কি বলবে? সুম্মা মা শা আল্লাহ সুম্মা শি'তা, আল্লাহ যদি ইচ্ছা করেন অতঃপর তুমি যদি ইচ্ছা করো, এভাবে আলাদা করে দিবে। এটা কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইয়েরা কিন্তু সাধারণত কিন্তু এটা খুব প্রচলিত আছে। আমরা যারা সচেতন তারা হয়তো বলি না, কিন্তু দেখবেন অনেক মানুষের মধ্যে এটা সচরাচর বলে থাকে, আল্লাহ জানে আর আমি জানি, এটা কিন্তু বলে। আল্লাহ জানে আর আমরা জানি, বা আল্লাহ জানে আর তুই জানিস, বা আল্লাহ যদি ইচ্ছা করে আর তুই ইচ্ছা করিস, এই কথা আমাদেরকেও এসে বলে, আল্লাহ যদি ইচ্ছা করেন আপনি যদি ইচ্ছা করেন। এভাবে বলা যাবে না, এক বাক্যে একসাথে না, বরং যদি বলতে হয় বলতে হবে কি? আল্লাহ জানে অতঃপর আমি জানি, আল্লাহ জানেন অতঃপর তুমি জানো, আল্লাহ যদি ইচ্ছা করেন অতঃপর তুমি ইচ্ছা করো,
ধরেন আপনার কোনো বিষয় জানা আছে, বাস্তবে কোনো গোপন বিষয়, আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনার জানা আছে, কিন্তু আগে বলবেন আল্লাহ জানেন, অতঃপর আমি জানি। আল্লাহ যদি ইচ্ছা করেন, অতঃপর যদি আপনি ইচ্ছা করেন, তাহলে এটা হবে। এটা শিখিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ব্যক্তি, যেহেতু সে ভালো কথাই বলেছে, সঠিক কথাই বলেছেন, তার নির্দেশটা তিনি গ্রহণ করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইনসাফ বজায় রাখার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তামিন আলাইহি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন।